ট্রেনিং দেওয়া হয়েছে এবং পোলিং এজেন্ট, নির্বাচনী প্রধান এজেন্ট এদেরকেও ঢাকায় নিয়ে যে ব্রিফিং দেওয়া হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই কাজটা আমরা যেন নির্বাচন এলাকায় এসে আমরা যাতে করি। আমরা সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, সেইটা পালাক্রমে আমরা প্রতিটি ইউনিয়নে যারা নির্বাচন করবে, যারা নির্বাচনের প্রচার ঘোষণা করবে, সেই ট্রেনিংটা আমরা তাদেরকে দিয়াতে পারি কিনা। হয় আলমডাঙ্গায় নিয়ে আসে প্রতিদিন 500, 1000, 2 শিফট করে, অথবা ইউনিয়নে যেই নির্বাচনী আমাদের ইস্তেহার আছে, যে নির্বাচনে আগামীতে নির্বাচিত হলে আমরা কি করতে চাই, আমাদের দল কি করতে চাই, আমাদের যে তারুণ্যের অহংকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশ নিয়ে কি ভাবে, এই বাংলাদেশ নিয়ে কি ভাবনা, সেটা মানুষের ভিতরে পুষিং করা। আগের মতো নির্বাচন নাই, আগের মতো নির্বাচন হবে না। এই দেখেন যে জামাত সব জায়গায় বলে বেড়াচ্ছে, আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, আমাদের একবার দেখেন। তার মানে কি, মানুষ পরিবর্তন চাই, আমরাও পরিবর্তন চাই, আমরাও এই রাষ্ট্র সংস্কার চাই। আমরা কি পরিবর্তন চাই, আমরা কি সংস্কার চাই, মানুষকে সেটা বোঝাতে হবে, মানুষকে বলতে হবে। কৃষকদের জন্য 31 দফার ভিতরে উল্লেখ করেছেন, মহিলাদের জন্য উল্লেখ করেছেন, ছাত্রদের জন্য উল্লেখ করেছেন, বিভিন্ন পেশাজীবীর মানুষের জন্য উল্লেখ করেছেন। এই ক্যাটাগরি অনুযায়ী আমাদের সেই শ্রেণীর মানুষের কাজ পর্যন্ত পৌঁছাতে হবে। আমাদের নির্বাচনী আমার রিপ্লেটের সাথে কেন্দ্র থেকে আরো 8টি রিপ্লেট আমাকে দেওয়া হয়েছে। আমি যতটা আমার রিপ্লেট ছাপাবো, ঠিক ততটা করেই ওই 8টা রিপ্লেট আমাকে ছাপাতে হবে। আমার রিপ্লেটের সাথে ওই 8টি রিপ্লেট প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। ধানের শীষের রিপ্লেট থাকলে হবে না, তার সাথে ওই 8টি রিপ্লেট থাকতে হবে। 8টি রিপ্লেটে এক একটা রিপ্লেটে এক একটা জিনিসের পরে লেখা আছে যে নারীদের জন্য আমরা কি করতে চাই, আমরা কৃষকদের জন্য কি করতে চাই, আমরা ক্রীড়াবিদদের জন্য কি করতে চাই, আমরা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে নিয়ে যেতে চাই। ওই 8টা বিষয় আমাদেরকে জনগণের কাছে তুলে ধরতে হবে, জনগণের কাছে ব্রিফিং করতে হবে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা এটা করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই। দুর্নীতি প্রশাসন যারা 17 বছর যারা আছে, তাদেরকে তো আর আমরা সরিয়ে দিতে পারবো না, পারবো? তাহলে আমরা তাদেরকে, আমরা স্বচ্ছতার সাথে তাদেরকে ওই সরকারি কর্মকর্তাদের পরিচালনা করতে চাই। আমরা টাকা বিহীন সরকারি চাকরি চাই। সরকারি চাকরিতে কোন রকম কোন টাকা বিনিময়ে আমরা চাকরি দিতে চাই না। মেধা অনুযায়ী চাহিদা মোতাবেক তাদের চাকরি হবে। কেউ এই চাকরির ব্যাপারে কেউ টাকা নিতে পারবেন না। আমাদের কৃষকদের সবচেয়ে বড় সমস্যা, যখন কৃষকরা চাষ শুরু করতে যায়, বীজ এবং সার নিয়ে সিন্ডিকেট করা হয়। আবার দেখেন যখন ফসলটা ঘরে ওঠে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ফসলের দাম কিভাবে কমিয়ে দেওয়া যায়। তাহলে এই কৃষক কোথায় যাবে? তাহলে এই যে যদি এরকমই হতে থাকে যে যখন বীজ কিনবে বেশি দামে বীজ কিনবে, সার বেশি দামে কিনবে, আবার যখন ফসলটা ঘরে উঠবে তখন সরকারি যে মূল্য থাকবে তার চাইতে সিন্ডিকেট করে কম দামে আপনার মন প্রতি 200-300 টাকা কম দামে আপনি আবার ফসলটা আপনি আবার কিনতে চাচ্ছেন। কিনে যারা পুঁজিপতি, দেখেন এখন সারা বাংলাদেশের কত বড় বড় গোডাউন হয়েছে। এই চুয়াডাঙ্গা, আলমডাঙ্গাতে এত বড় বড় গোডাউন ছিল। তাহলে বড় গোডাউন মানে কি, মজুদদার। তারা কোন দামে কিনে, পুঁজিপতিরা কোন দামে কিনে গোডাউনে রাখছে, মৌসুমের শেষে ডবল দামে, 3 ডবল দামে সেটা জনগণের কাছে বিক্রি করছে। আমরা এই সিন্ডিকেট ভেঙে দিতে চাই।
তাহলে কি করতে হবে? ইতিমধ্যে আপনারা শুনেছেন প্রত্যেক ইউনিয়নে 3টি করে সারের ডিলার দেওয়া হবে, 3টি করে সারের ডিলার দেওয়া হবে। চাহিদা অনুযায়ী কৃষকদের সার সরবরাহ করা হবে এবং তাদেরকে অনলাইনের মাধ্যমে প্রত্যেক কৃষকের রেজিস্ট্রেশন থাকবে, সেই রেজিস্ট্রেশন অনুযায়ী সার তার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। প্রত্যেক কৃষক ফসল ঘরে তোলার সাথে সাথেই প্রত্যেক ইউনিয়নে একটি কৃষি বিপণন কেন্দ্র করা হবে। কৃষি বিপণন কেন্দ্র কি? সরকারি ভাবে যে ফসল কেনে তাকে হলো কৃষি বিপণন কেন্দ্র বলা হয়। সেই কৃষি বিপণন কেন্দ্রের মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি, আপনাদের কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকে আজকে উদার মনে সবাইকে মাফ করে দিবেন এবং ঐক্যবদ্ধ হয়ে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আজকে কাজ করবেন।